সকাল সকাল স্নান ধান সেরে উপোস করে বাড়ির মাকে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম নৈহাটি। নৈহাটি যাচ্ছি বড় মায়ের উদ্দেশ্যে। তবে আজ একা নয়, বাড়ির সবাই মিলে বলতে সপরিবার সবাই যাচ্ছি, শুধু নেই এখানে জামাইবাবু আর বাপি। ওনারা কাজের মধ্যে ব্যস্ত, তাই আমরা মেয়েরা মিলেই গেলাম, দুটো বাচ্চা সাথে রয়েছে। আর এই যে এখান থেকে টোটো নেব, আর এই যে দেখো টোটোয় উঠে পড়েছি। টোটোওয়ালা দাদাকে তাই বলছিলাম যে অনেকটা বেলায় হয়ে গেল আমাদের বেরোতে করতে। তবে এত রোদ্দুরে আজ ভীষণই কষ্ট হচ্ছে গো, যেটা বলে বোঝানো যাবে না। যেমনটা রোদ্দুর তেমনটা মানুষের ভিড়। আর তবে অবশেষে আমরা শিয়ালদার বাসটা যে ধরেছিলাম, বাসটা ফাঁকা ছিল। তবে ফাঁকা থাকলে আর কী হবে, কপালে কষ্ট থাকলে সেটা তো নিতেই হবে। ফাঁকা বাস যাচ্ছে তো যেই যাচ্ছে, যাচ্ছে তো যেই যাচ্ছে। দেখো বাস থেকে নেমে আর ট্রেনের কোনো ভিডিও করিনি, একবারে নৈহাটি এসে আমি ভিডিও করলাম। বেশি আর ঘোরাঘুরি না করে সামনে একটা দোকান দেখে ওখানেই ঢুকে পড়লাম। আমাদের ব্যাগপত্র জুতো সব কিছু রেখে এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। এখানে ডালাগুলো আছে 51 টাকা থেকে শুরু, 101 টাকা, 201 টাকা, 251 টাকা ডালা। ওখান থেকে আমরা ডালা নিয়ে এই যে দেখো লাইন, দেখো কি বিরাট লাইন পড়েছে। আর যেমন গরম, পিচ পুরো গরম হয়ে গেছে, মানে পাটা পিচের মধ্যে ধরে নিলে বললেই হয়। তবে আজকে যেন বেশি ভিড় হয়েছিল, হয়তো মা পরীক্ষা নিচ্ছিল। তবে যাই হোক, মায়ের আশীর্বাদে ভালো আজকে দর্শন পেয়েছি, পুরো আরতিটাই দেখতে পেয়েছি। আর লাইন তো ভীষণ পড়েছে, তাই লাইন অবধি পৌঁছাতে পারিনি। তার আগে একজন ভদ্রমহিলা এসে আমাদের টিপ আর তিলক দিল, সেই তিলকগুলি আমরা নিতে ব্যস্ত ছিলাম। তো এখানে দেখো দিদির বাচ্চা কাচ্চা মাকে তিলক দিল, অবশেষে লাস্টে আমি তিলকটা নিলাম। আমি শুধু বললাম, তুমি আমাকে আগে লাল টিপটা দাও, দিয়ে সামনের দিকে আগিয়ে আসো, ভীষণ রোদ্দুর, আমি পাচ্ছি না দাঁড়াতে, মাথাটাও ঘুরছে লিটারালি। তাই দেখো অবশেষে এই যে লাইনের শেষ মাথায় এসে পৌঁছেছি। তবে আমাদের শেষ মাথায় দাঁড়াতেই পিছনে আরও লাইন পড়ে গেল। আজ যেমন দেখো রোদ্দুরটা দেখো, ভীষণ রোদ্দুর, খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, তবুও তারই মাঝে ভিডিও করছি। আর এই যে দেখো মায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে মা তো একদমই রোদ্দুর নিতে পারে না। তার উপর একটা মায়ের আশীর্বাদে আজকে একটা ভালো সুযোগ, ভালো দিন, সবই কিছু বলতে পারো। সাথে দেখা হয়ে গেছিলো ইউটিউবার তরির সাথে দেখা হয়ে গেছিলো। খুবই অনেক দিনের ইচ্ছা ছিল যে তরির সাথে দেখা হবে। ওর বাড়ি তো অনেক দূরে, আর আমি তো অনেক দূর থাকি, যদিও দেখা হওয়াটা স্বাভাবিক নয়। তাও মায়ের আশীর্বাদে এতটা কষ্ট করে এসেছি বলে হয়তো ওর সাথেও দেখা হয়ে গেল। আর খুবই মিষ্টি মেয়ে, যেটা সত্যি বলে বোঝানো যায় না, যেটা ভিডিওর মধ্যে দেখলে একদমই বোঝা যায় না, মানুষের সাথে না মিশলে একদমই বোঝা যায় না। ও এত সময় দিয়ে আমার সাথে কথা বলছিল, দেখে যেন মনে হচ্ছিল ও আমাকে কতদিন ধরে চেনে, আর ও আমার কত কাছের একজন। যদিও সোশ্যাল মিডিয়ায় আমরা কেউ কাউকেই চিনি না, সবাই আমাদের কাছের হয়ে যায়। আর দেখো ওর সাথে দেখা করতে করতে আর একজনের সাথে দেখা, রিয়া ভট্টাচারী আর ওর বয়ফ্রেন্ড গিয়েছিল। তো ওদের সাথেও দেখা হয়ে গেল। আমার বন্ধুকে আমি বলছি, মানু তুই ভিডিওটা কর রিয়াদির সাথে, আর আমি ব্লগ ভিডিওটা তুলি। তো আমাকে জিজ্ঞাসা করছে, তোমার কি ব্লগ ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ। তো ওইখানে দেখো সবাইকে হাই করলো। আর এবারে ওর বয়ফ্রেন্ডটা আসছে ওদিক থেকে, আর আমাকে এই যে জিজ্ঞাসা করছে যে তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম যে হ্যাঁ গো, আমার ইউটিউব চ্যানেল আছে। আর দেখো সত্যি মায়ের আশীর্বাদে এত রোদ্দুর মাথায় নিয়ে ওদের এই দুটো মানুষের সাথে দেখা হয়ে গেল। সত্যি মানে খুবই ভালো লাগলো। আর ওদের সাথে দেখা হয়ে যাওয়ার পর না, আমি রোদ্দুর যে ব্যাপারটা আছে, রোদ্দুরটা আমি ভুলেই গেছিলাম। আর এই যে দেখো ওর বয়ফ্রেন্ড চলে এসছে, দাদা না আমার থেকে হয়তো ছোটোই হবে, এরা জানি না, আমি ঠিক ভাই বলবো। তো রিয়া আমার থেকে ছোট, আর ওর বয়ফ্রেন্ড আমি জানি না, তবে ভাই হবে, বেশি বড় হবে না, দেখে মনে হচ্ছিলো বাচ্চাই লাগছিলো দুটোকে। তোরিও আমার থেকে ছোট। তো দেখো ওদের সাথে এই যে ওরা সাথে ভিডিও করতে করতে ও আমাকে হাই করলো ভিডিওর মধ্যে। তারপরে আমি বললাম যে ভিডিওর মধ্যে একটা ফটো তুলবো, একটু দাঁড়াও। তো অবশেষে দেখো আমরা মন্দিরের প্রাঙ্গণের ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে দেখো মায়ের আরতি হচ্ছে, আরতিটা সবাই দেখো, আমি কম বেশি অল্প অল্প করে তুলেছি। সবাই বলছে নাকি ভিতরে ভিডিও করা যায় না, তবুও আমি তুলেছি, কিন্তু সবাইকেই দেখলাম অলমোস্ট সবাই ভিডিও করছে ক্যামেরা তুলে। তো চলো মায়ের আরতিটা তোমরা দেখতে থাকো।
নিয়ে নাও আলুটা দিচ্ছে, হাত বাড়িয়ে নিয়ে নাও। একটা কথা খুবই বাস্তব জানো তো, কপালে না থাকলে না কোনো কিছু হয় না। এত মানুষের ভিড়ের মধ্যে আমি কখনো ভাবিনি দুপুরে মায়ের আরতিটা আমি পুরোটা দেখতে পারবো। মায়ের মন্দিরের পর্দা খোলা থেকে নিয়ে পুরো আরতি অবধি আমি পুরোটাই কিন্তু দেখেছি। আর এই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, তরিরাও বেরিয়ে, এই যে দেখো তরিরা চলে যাচ্ছে, সাথে আমরাও যাচ্ছি। তবে আমরা যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম, ওরাও ঢুকেছিল। খাওয়া দাওয়ার ভিডিওটা আর একসাথে তুললাম না। আমি এই যে এখন ট্রেনে উঠে পড়েছি। আর তরির কথায় কোনো তুলনা নেই। ওর এক কথায় বলতে গেলে বাবা মায়ের শিক্ষাটা বড় শিক্ষা, জানো তো। মেয়েটা সত্যি এত ভালো মেয়ে। মানে আমি তখন ভিডিও দেখতাম, যতটা মানে ভিডিওর মধ্যে সবাই নেগেটিভিটি ছড়াতো, যতটা ওর নামে বাজে কথা বলতো, তরি একদমই আলাদা। তরির মতন মানুষ সত্যি হয় না। মানে ও একটা যে এত বড় প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠান করেছে, সেখান থেকে ও যেটুকু করেছে সেটুকু ও নিজের যোগ্যতায় করেছে। ওর কিন্তু পারলে থাকতেই পারতো একটু অহংকার। অহংকার তো দুদিনের, বলো, অহংকার করে আর কী হবে। তাই সত্যি মানুষের ব্যাপারে না জেনে শুনে, মানুষের সাথে না মিশে কেউ বাজে মন্তব্যটা করো না। আর তবে যাই হোক, আজকের আমাদের জার্নিটা খুবই ভালো হলো বড় মায়ের আশীর্বাদে। ও একটা কথা তো বলতে ভুলেই গেলাম, আমি গিয়েছিলাম মানুদের পুজো দিতে। তো আমার পুজো দেওয়া পুরো জার্নিটা আমার খুবই ভালো হলো। বড় মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর মাকে মন থেকে ডাকো, মা সবার মনের কামনা শুনবে। টাটা।